মহারাজা ডিরেক্টেড বাই নিথিলান স্বামীনাথন হলো একটি নাপিতের রিভেঞ্জ স্টোরি যেখানে বিজয় সেতুপতি টাইটেল রোল প্লে করছেন। কিন্তু নেটফ্লিক্সের এই সিনেমাটিকে মোটেও আর পাঁচটা গল্পের সাথে গুলিয়ে ফেলবেন না, আর পাঁচটা রিভেঞ্জ স্টোরির মতো এটা কিন্তু নয়। দেখুন, টাইম অনুযায়ী একটা গল্পকে মোস্টলি দুভাগে ভাগ করা যায়, লিনিয়ার এবং নন লিনিয়ার। লিনিয়ারে কি হয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটে পর পর আসে। আর নন লিনিয়ারে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যে কোনো অর্ডারে আসতে পারে। পাস্ট থেকে প্রেজেন্টে যেতে পারি, প্রেজেন্ট থেকে পাস্টে যেতে পারি। স্বামীনাথন এখানে নন লিনিয়ার অপশনটা চুজ করেছেন। এখানে কিছু জিনিস ঘটবে বা ঘটছে যেগুলো তার অনেক পরে রিভিল হবে যে সেগুলো কিভাবে ঘটেছে বা কখন ঘটেছে, কে ঘটিয়েছে, এইসব। তো এইভাবেই একটা সিম্পল, আপাদমস্তক সিম্পল একটা রিভেঞ্জ স্টোরির মধ্যে পরতে পরতে লুকিয়ে আছে থ্রিল, রোমাঞ্চ, রহস্য, যা সমাধান করতে গেলে সিনেমাটা ডিমান্ড করছে আপনার আনডিভাইডেড অ্যাটেনশন। এছাড়াও এর সাথে মিলিয়ে রেখেছেন ডিরেক্টর আনরিলায়েবল ন্যারেটর ট্রোপ, মোর অন দ্যাট লেটার। আজকে আমাদের সাথে আছে সিনেমা আর লাভ লেটার পেজ থেকে শুভ ঠাকুর চক্রবর্তী। শুভ, প্রথমেই তোর কাছে জানতে চাইবো সিনেমাটা কেমন লাগলো। প্রথম কথা হচ্ছে আমি এই সিনেমাটার ব্যাপারে অনেক দিন ধরে শুনছি, মানে যেদিন যবে থেকে রিলিজ হয়েছে, যেহেতু এটা খুবই একটা লিমিটেড রিলিজ পেয়েছিল, সেই জন্য আমাদের এই দিকে হুম। অতটা সেরকম ভাবে শোনা যায়নি। বাট স্পেশালি এরকম কিছু কিছু হয় যে যখন মানে নেটফ্লিক্স একটা সিনেমা আসে, স্পেশালি আফটার লাইক মেনি পিপল ওয়াচ ইট, তারপর থেকে আমি অনেকদিন থেকেই শুনতে পাচ্ছিলাম। এবার অনেক সময় কি হয়, আমি যে স্পেসিফিক্যালি খুব একটা সাউথের সিনেমা দেখি না, মানে বিশেষ করে বেসিক্যালি যেগুলো খুব বলতে গেলে হাইপ করা হয়, আমি সেরকম একটা দেখি না। বাট বিকজ সেম। ব্যাপারটা কি হয়, যে অনেক সময় সাউথের কিছু কিছু সিনেমা, এটা ইটস দিস ইজ নট এগেন্স সাউথ, বাট দ্য থিং ইজ কিছু কিছু সিনেমা এত বেশি হাইপ করে দেওয়া হয়, বাট সেটা যখন লাস্টে গিয়ে দেখি, আই অফেন ফিল ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইট। মেবি উই উইল টক অ্যাবাউট দিস লেটার অন, অর মেবি ইন অ্যানাদার এপিসোড। যাই হোক, এইবার এই শিওর। সিনেমাটা যখন মানে এরকম ভাবে সবাই কথা বলছিল যে দারুণ হয়েছে, বেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার এন্ড অল দ্যাট, আই সাডেনলি থট অফ লাইক, লেটস সি কে কি বলছে সেটাকে পুরো মানে সেই সব বিবেক বিবেচনা পুরো সাইডে রেখে একটা ভালো থ্রিলিং সিনেমা দেখতে বসবো। ইন ওয়ান ওয়ার্ড, আই এম প্রিটি মাচ ব্লোন অ্যাওয়ে। অলসো আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে কিছু কিছু জিনিস আরো অ্যাড করা যেত, বাট ইন ওয়ান ওয়ার্ড আই এম প্রিটি মাচ ব্লোন অ্যাওয়ে যাকে। আচ্ছা, তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা মোটামুটি সিম্পলি, তুই জানিস আমিও খুব একটা সাউথের টুকটাক দেখি, হ্যাঁ, ভালো কিছু হলে সেরকম কেউ রেকমেন্ড করলে। বাট মোস্টলি রিসেন্ট টাইমে সত্যি কথা বলতে বিজয় সেতুপতির ম্যাসিভ ফ্যান হয়ে গেছি একের পর এক। লোকটা যে কাজ করেছে, তো সেখান থেকে আমার ধর একটু এক্সাইটমেন্ট ছিলই সিনেমাটা নিয়ে। তারপর দেখবো দেখবো করে দেখা হচ্ছিল না, দেন আলটিমেটলি দেখলাম এন্ড ও মাই গড, দারুণ। মানে কাস্টে বিজয় সেতুপতি অ্যাজ মহারাজা টাইটেল রোলে আছে, আর সঙ্গে অনুরাগ কাশ্যপ আছে সেলভম। ও, ওর ক্যারেক্টারটা মানে এখানে কাইন্ড অ্যান্টাগনিস্ট বলতে গেলে। সেই সেন্সে দুজনের কেউই প্রোটাগনিস্ট না, এবং কিন্তু হ্যাঁ, এখানে আমরা মোটামুটি অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটাই অ্যান্টাগনিস্ট। এরা দুজন মেন দুটো রোলে আছে, তার সাথে যে পুলিশের রোলটা করেছে সেটাও দারুণ ছিল, অফিসারের রোলটা। আর তো সেই হিসাবে আমি দেখে থরলি ইমপ্রেস হয়েছিলাম। আমি যদিও অনুরাগ কাশ্যপের আগেও অ্যাক্টিং এর ইয়ে থাকলেও আমি অ্যাক্টিং চপস খুব একটা দেখিনি। তুই বোধহয় হ্যাঁ, ওই বম্বে বম্বে ইয়েটা ভেলভেট দেখেছিলি, দেখেছি, কি নাম যেন? বম্বে ভেলভেট দেখেছি। বম্বে ভেলভেট, ইয়া। বাট দ্য থিং ইজ, অনুরাগ হ্যাঁ। কাশ্যপের যদি সত্যিকারের ভালো অ্যাক্টিং চপস দেখতে হয়, তাহলে খুব আন্ডাররেটেড একটা হুম। সিনেমা বেরিয়েছিল, একে ভার্সেস একে। যদি না দেখে থাকিস, হ্যাঁ, 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 আই হ্যাঁ, আই গেস হ্যাঁ, তুই শুনেছিস শুনেছিলাম। ব্যাপারটা, সিনেমাটার ব্যাপারে, বাট দেখা হয়নি বেবি। ইয়েস, ইয়েস, ইয়েস। ওই প্যান্ডেমিকের সময় না। বেরিয়েছিল তো। সো দ্য থিং ইজ, ওই হ্যাঁ, হ্যাঁ, অনিল কাপুর আছে, এক্স্যাক্টলি ইয়েস। এক্স্যাক্টলি। সো দ্য থিং ইজ, এই সিনেমাটাও আই গেস নেটফ্লিক্সে আছে, বিকজ নেটফ্লিক্সের অরিজিনাল। দ্যাটস দ্য ফিল্ম হুম। দ্যাট ইফ ইউ হ্যাভ টু প্রমোট সামবডি অ্যাজ লাইক অনুরাগ কাশ্যপকে, যদি তোমার অ্যাক্টিং হিসাবে যদি জাজ করতে হয় বিফোর দিস ফিল্ম, ইট হ্যাজ টু বি দ্যাট ফিল্ম। বিকজ টু বি ভেরি অনেস্ট, বম্বে ভেলভেটে হি ওয়াজ ভেরি আন্ডারওয়েলমিং, ভেরি ভেরি আন্ডারওয়েলমিং। আচ্ছা। আচ্ছা, যেহেতু এবার আমরা বলেছিলাম যে সিনেমার একটু গভীরে ঢুকবো, এই সিনেমাটা আগেই বলে নেওয়া উচিত। এর রিটেন অ্যান্ড ডিরেক্টেড বোথ বাই নিখিল, আহ, কি নিখিলন হ্যাঁ, স্বামীনাথন। সরি যদি আমি নামটা প্রোনাউন্সিয়েশনে কোনো গোলমাল করছি। আমি ওনার কাজের সাথে খুব একটা ফ্যামিলিয়ার নই, আমি ওনাকে সার্চ করলাম এবং খুব বেশি দেখতে পেলাম না। সো
I think he's fairly a newcomer. This is his second film, by এ- the way. This সেই is his second film. is it Yes, মানে yes. as a Yeah, as a director? director, this is his second film. His first film released in 2017 এ first film বেরিয়েছিল, and 2024 এ তার second film বেরোলো, and which is like this one. আচ্ছা, ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, একটা ছোট্ট পিস অফ ট্রিভিয়া আপনাদের জন্য। ওই যে ইয়ের রোলে যিনি আছেন, পুলিশের রোলটা একটু আগে বলছিলাম না তো, আহ, নটরাজন সুব্রমণিয়াম আই থিঙ্ক হুম। ওনার নাম। আহ, উনি কিন্তু মানে ছোট ছোট অ্যাক্টিং রোল অনেক করেছেন, বাট উনি সিনেমাটোগ্রাফার হিসাবে প্রচুর প্রজেক্টে কাজ করেছেন। মানে আমি দেখে অবাক হয়ে গেলাম, ইভেন মানে ডেটিং অ্যাজ ব্যাক অ্যাজ জব উই হুম। মেট, তারও আগে থেকে ওখানেও উনি মানে ডাইরেক্ট লিডিং সিনেমাটোগ্রাফার কিনা জানি না, কিন্তু সবগুলোর ক্রেডিটে আছে। এবং বেশিরভাগ জায়গায় ছোট ছোট পুলিশের রোল যেখানে আছে না, ওকে ঢুকিয়ে দিয়েছে দেখছি। তো This is one যাই of the হোক। specialties, আমি এটা লক্ষ্য করেছি, this is one of the specialties of the South industry. Like আমি এবার সাউথটাকে যদি একভাবে ধরি সেটা না, বাট মালায়ালাম হুম ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি, স্পেশালি মালায়ালাম এন্ড তামিল ইন্ডাস্ট্রিতে অনেক মানুষেরাই আছে যারা খুবই মাল্টি ট্যালেন্টেড। মানে মেইনলি হয়তো এই হুম সময়টা হয়তো অ্যাক্টিং চপস বা হয়তো ডিরেক্টর হিসেবে হাইপ পাচ্ছে, বাট এক সময় হয়তো তারা অন্য কাজ করেছে উইচ ইজ রিলেটেড টু ফিল্ম লাইন, বাট স্পেসিফিক্যালি ওই রোলে না যেই সময়টা যেটা এখন করছে। সো দে আর কোয়াইট মাল্টি ট্যালেন্টেড। লাইক অবভিয়াসলি ইটস নট 100% থিং, বাট অনেকেই আছে যারা অনেক রকম কাজ করেছে। এটা একটা স্পেশালিটি আমি দেখি সাউথে খুবই। এটা ডেফিনেটলি ভালো, এবং মানে কাস্ট এন্ড ক্রু কে খুব বেশি বড় হতে দেয় না, ইট হেল্পস একটা প্রোডাকশনে। তো এনিওয়ে, আমরা মুভিং অন। আমাদের প্রথম আলোচ্য বিষয় যেটা হলো সেটা হচ্ছে, এই সিনেমাতে আমরা অনেকদিন বাদে ইন্ডিয়াতে একখানা দেখতে পেলাম যে আনরিলায়েবল ন্যারেটর ট্রোপটা ইউজ করা হয়েছে। এই জিনিসটা কি অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না ছোট্ট করে জিনিসটা বলি, যে যেখানে আমাদের ন্যারেটর কিছু একটা বলছে, আমরা নর্মালি ওকে বিশ্বাস করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই আমাদের বিশ্বাসটার উপরে খেলা করে ডিরেক্টর, ঠিক আছে? তো মানে ন্যারেটর যেটা বলছে আপনি শুনছেন, আপনার মনে হচ্ছে সত্যি, কিন্তু আপনি ওকে পুরোপুরি সত্যি হিসেবে নিতে পারবেন না ওর কথাটা। তো আপনাকে ভাবতে হবে যে ও যেটা বলছে সেটা সত্যি বলছে না মিথ্যা বলছেন। সেটা সিনেমা দেখার পরেও ওপেন টু ইন্টারপ্রিটেশন থাকে। আমাদের কিছু ফেমাস ইনস্ট্যান্সেস আমরা দেখেছিলাম, খুব ফেমাস সবার পছন্দের ফাইট ক্লাবে দেখেছিলাম, হ্যাঁ, যেখানে মানে টাইলার ডার্ডেন নিয়ে পুরো গল্পটা বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরোটাই ওর মনের মনের ইমাজিনেশন। imagination. তারপর আমরা দ্য জোকার দেখেছি রিসেন্টলি। হ্যাঁ, এছাড়া আমরা দেখেছি আমেরিকান সাইকো, শাটার আইল্যান্ড, যেটা হুইচ ইজ it should have been directed by Christopher Nolan, but it's not, sadly. That's an ongoing like social আচ্ছা, media trope. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি তোর কাছে বলবো, এরকম কি মানে আমাদের ইন্ডিয়াতে কত কি দেখা গেছে এই ধরনের আনরিলায়েবল ন্যারেটর ট্রোপ? আমরা আগে কি দেখেছি সেরকম কিছু, তোর মনে পড়ছে? আমার তো সেরকম লেভেলে মনে পড়ছে না যেখানে আমি মানে যেখানে দ্য ন্যারেটর ইটসেলফ, একটা ন্যারেটর যে স্টোরিটাকে বলছে সে কাস্টমার যে মানে টু বি ভেরি অনেস্ট যে ভিউয়ার অ্যাজ আ ওয়াচার তাকে একটা কাস্টমার হিসেবে ধরছে, হুম যে তাকে আমি এইভাবে খেলবো সে হুম সেইভাবে খেলবে। মানে ইটস কাইন্ড অফ লাইক আ ফার্স্ট পার্সন কন্ট্যাক্ট, ইভেন দো দ্য ন্যারেটর ইজ হুম। ডাইরেক্টলি নট টকিং টু দ্য পিপল হু আর ওয়াচিং দ্য ফিল্ম, তাহলেও বাট আমার টু বি ভেরি অনেস্ট খুব একটা মনে পড়ছে না। কিছু কিছু জায়গায় এটা থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলতে হয় তাহলে বিক্রম বেদা কাইন্ড অফ, মানে আমি যখন সিনেমাটা দেখলাম বিক্রম বেদাতে, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। রাইট বিক্রম বেদাতে there because by the way I haven't seen the original Vikram Vedha, I guess তুই দেখেছিস, but I haven't seen the original Vikram না, Vedha. স্যাডলি ওটা আমারও এখনো দেখা Okay, হয়নি। so I haven't seen ওখান থেকে প্রথম আমি বিজয় সেতুপতির নাম শুনছি। right, so I haven't seen the original Vikram Vedha, but আমি obviously ঋতিক রোশনেরটা দেখেছি। এবার পিপল ক্যান হ্যাভ হ্যাঁ ইন্টারপ্রিটেশন যে ভালো করেছে খারাপ করেছে, আমার দারুণ লেগেছিল। এনিওয়ে দ্য থিং ইজ বিক্রম হ্যাঁ। বেদাতে যখন সৈফ আলী খানকে যখন বলছে, বেদা যখন বিক্রমকে বলছে যে এই একটা স্টোরি হয়েছিল, সেইটাকে সে শুধু সৈফ আলী খানকে বলছে, সে অডিয়েন্সকেও তার ইন্টারপ্রিটেশনে ইনভলভ করে দিচ্ছে, যে অডিয়েন্স বুঝুক যে সে যেটা বলছে সেটাকে ঠিক কিনা, তার অ্যাকশনস যেটা মানে ভবিষ্যতে ওই সিনেমার মধ্যে হবে সেটা জাস্টিফাই সে করতে পারছে কিনা, সেটা অডিয়েন্সের কাছেও একটা প্রশ্ন। অ্যান্ড ইনফ্যাক্ট সিনেমার যখন লাস্ট শেষ হয় সেই সময়টাও সেম ন্যারেটিভ ট্রোপেই যায়। সো এইটা আমার মনে পড়ছে, আর তাছাড়া খুব একটা আমার তো মনে পড়ছে না, অ্যাটলিস্ট মেবি আছে। আমি কাইন্ডা দেখেছিলাম একটা সিনেমাতে, তুই আশা করছি দেখেছিস, ওয়েডনেসডে। হ্যাঁ, সেখানে ঠিক এক্স্যাক্টলি মানে অডিয়েন্সকে শুধু খেলাচ্ছে না, সেখানে যিনি ন্যারেটার তিনি অ্যাকচুয়ালি সবাইকে কিছু জায়গায় জাস্ট ডেলিভারেটলি মিস ইনফরমেশন দিচ্ছেন, হ্যাঁ, বা কিছু জিনিস হাইড করছেন, এবং লাস্টে দেখা যাচ্ছে যে ওনার মোটিভেশন নিয়ে উনি মিথ্যে বলছেন, ঠিক আছে? যে ওনার মোটিভেশন অ্যাকচুয়ালি উনি বলছেন যে আমার কিছু নেই,
অ্যান্ড দেন লাস্টে দেখা যাচ্ছে উনি অ্যাকচুয়ালি টেররিস্ট গুলোকে মারতে চেয়েছিলেন। তো কাইন্ডা লাইক দ্যাট, বাট একদম এই এখানে যেভাবে আনরিলায়েবল ন্যারেটরটা ইউজ করা হয়েছে বিজয় সেতুপতি থ্রু দিয়ে, আমি যে মুহূর্তে বুঝতে পারলাম যে ওর গল্পে এদিক ওদিক ফাঁক ফোকর আছে, ফ্রম দ্যাট মোমেন্ট আমি ওর একটা কথাও বিশ্বাস করতে পারছি না লিটারালি। মানে ও যেটা বলছে আমি প্রত্যেকটাতে দুবার করে ভাবছি, আচ্ছা এরকম কি হয়েছিল, আচ্ছা ওটা কি এরকম হতে পারে। মানে এমন একটা ডাউট ফেলে দিয়েছিল, যেটা হলিউডে নর্মালি দেখতে পাই কিন্তু আমাদের এখানে খুব বেশি দেখতে পাই না। একদমই। এবং তার সাথে আমি একটা জিনিস প্রথমেই যারা সিনেমাটাকে দেখেননি, আমরা এটা একটা জিনিস বলতে চাই, আমাদের সম্ভবত মানে ভিডিওটা শুরুতে বলা হয়নি, দিস উইল বি আ কমপ্লিট স্পয়লার হেভি ডিসকাশন। সো আপনারা যদি সিনেমাটা না হ্যাঁ, দেখেন, এতক্ষণ আমরা ভেবেছিলাম এখান থেকে ফ্রম নাও অন ইটস গোয়িং টু বি ফুল অন ফুল আর স্পয়লার। সো স্পয়লার্স। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিন নেটফ্লিক্সের দুর্দান্ত সিনেমা। এবার থেকে আমরা একটু ডিপে ঢুকবো। স্পিকিং অফ হুইচ, যে আমরা এতক্ষণ আনরিলায়েবল ন্যারেটর নিয়ে কথা বললাম, এরপর নেক্সট আসছে যে আমাদের ডিরেক্টর খুব সুন্দরভাবে ডিস্ট্রাকশন গুলো ইউজ করেছে অনেক জায়গাতে। যেমন এখানে আমরা দেখেছি যে মানে আমাদের পারসেপশন শেপ করার জন্য উনি অনেকগুলো টুল হিসেবে ইউজ করছেন, যেমন লাক্সমির ডাস্টবিন। আমরা প্রথম থেকে দেখছি যে হ্যাঁ ডাস্টবিনটার একটা ভূমিকা আছে, ওর কাছে একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে। দে ক্লিন দ্যাট থিং, দে ওয়াশ দ্যাট থিং, ওটার সাথে ছবি টবি তোলে, হ্যাঁ, এবং ওটার খবর নেয়। সো ওটা ওদের ফাদার ডটারের মধ্যে একটা বন্ডিং জিনিস। তো আমরা বুঝতে পারছি, বাট দেন হি স্টার্টস অফারিং মানি লেফট রাইট অ্যান্ড সেন্টার ওটা খুঁজে বের করবার জন্য, এবং জিনিসটা জাস্ট কাইন্ড অফ লুডোক্রিস জায়গায় চলে যায়, তাই সো তো? দ্য থিং ইজ, ফার্স্ট অফ অল, আমি যারা যারা সিনেমাটাকে দেখেছেন তারা তো বুঝতে পারবেনই, যারা সিনেমাটা দেখেনি তারাও যারা এই ভিডিওটা এখনো দেখছেন তাদেরকে একটা জিনিস বলতে চাই, সিনেমাটার যদি আপনি, আমি ফার্স্ট অফ অল রেকমেন্ড করবো যে আপনারা কোনো টিজার বা কোনো ট্রেলার না দেখে সিনেমাটা দেখতে শুরু করুন। সেকেন্ড অফ অল, একদম। সিনেমাটা যদি আপনি শুরু করেন দেখতে, প্রথমে আপনার ফার্স্ট হাফ অ্যান আওয়ার আপনার লিটারালি মনে হবে যে এটা একটা ডাস্টবিনের কোনো একটা বড় ব্যাপার আছে। বিকজ ইফ সিনেমাটাকে যদি এক লাইনে বলা হয় উইদাউট রিভিলিং দ্য রিয়েল স্টোরি, তাহলে মনে হবে যে আ ম্যানস রিলেশনশিপ অর আ ম্যানস ফাইট টু লাইক রিকভার অর টু ফাইন্ড হিজ ডাস্টবিন যাকে বলে। সে একটা ডাস্টবিন এতটা একটা উইয়ার্ড টাইপের কনসেপ্ট, যে একটা মানুষ তার মেয়ের সাথে থাকে, তার মেয়ে, সে স্পোর্টস খেলে, অ্যাথলেটিক্সে সে চ্যাম্পিয়ন, সে অন্য রাজ্যে গেছে অ্যাথলেটিক্স খেলতে, বাবা একা আছে, এবং মানুষটা শুধু থাকে একটা ডাস্টবিনের সাথে, ডাস্টবিনটাকে নামও দিয়েছে, এবং ডাস্টবিনটা এক রাতে হারিয়ে যায়। এরপরে হুম। ডাস্টবিনের তারপরে নামও আছে, সেটা হচ্ছে আবার লক্ষ্মী। নাও দ্য থিং ইজ, এত উইয়ার্ড ভাবে একটা কনসেপ্ট, দ্য কনসেপ্ট ইটসেলফ ইজ সো উইয়ার্ড অ্যান্ড সো আউট অফ দ্য বক্স ফর অ্যান ইন্ডিয়ান ফিল্মস কনটেক্সট, অ্যান্ড স্পেশালি যেরকম ভাবে ডিরেক্টেড সেট আপ করেছে পুরো ফার্স্ট হাফ অ্যান আওয়ার টু 45 মিনিটস, ইউ লিটারালি ফিল যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। সেকেন্ড অফ অল, যখন আস্তে আস্তে জিনিসটা রিভিল হলো, সরি এক্সকিউজ মি, সো আস্তে আস্তে যখন জিনিসটা রিভিল হলো, আপনি বুঝতে পারছেন যে লিটারালি ডাস্টবিনের সাথে আপনার কোনো একটা, মেবি ডাস্টবিনের ভেতরে কিছু একটা আছে। আমার আমার জিনিসটা কি মনে হচ্ছিল জানিস, আমার সেই দেখতে দেখতে আমার আহ, ঠিক আছে, হ্যাঁ, আমার দেখতে দেখতে বারবার মনে আসছিল ওই সুকুমার রায়ের কবিতাটা পড়েছিলাম না, যে বাবু হাঁকেন ওরে আমার গোঁফ গিয়েছে চুরি, ঠিক আছে। মানে ইট ফিলস লুডাক্রিস, কিন্তু লাইক আমি ওর ইমোশনাল ইয়ের মধ্যে এমন ভাবে লুকিয়ে রেখেছিল যে ওর ফাদার ডটার যে একটা বন্ড আছে সেটার সাথে এমন ভাবে মিক্স করে রেখেছিল জিনিসটা, হ্যাঁ, যে আমরা জিনিসটা মেনে নিচ্ছিলাম হয়তো, যে আচ্ছা কিছু একটা হতে পারে। বাট দেন ও যখন টাকা দিতে শুরু করলো, একের পর এক ঢালতে শুরু করলো, অ্যান্ড আমরা বুঝলাম যে সামথিং ফিশি ইজ গোয়িং অন। এটা ছাড়া আরেকটা দেখেছিলাম যে আমাদের ওই কোরাপ্ট পুলিশ অফিসারটা আছে, তো ওকে শুরুর সিনে দেখানো হলো যে ও এদের সাথে সোনাগুলো অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করে নিয়েছে, চোরটার সাথে ও সেটিং আছে। আমার মা আমার সাথে দেখছে আর বলছে, দেখেছিস এদের এরকম করে সেটিং থাকে, কিছু রিপোর্ট করতে গেলে ভাবতে হবে, ঠিক আছে। তো কিন্তু তারপর যখন আমরা এখন ভেবে দেখছি, ফাইনালি যখন রিভিল হলো যে ও অ্যাকচুয়ালি হি ইজ এ গুড কপ, হি ডাজ হিজ ডিউটি ভেরি ওয়েল, এবং খুব সুন্দর কোঅর্ডিনেট করেছে সবার সাথে, এবং ডিটেকটিভ ওয়ার্কও করেছে টু টু দ্য বেস্ট অফ হিজ অ্যাবিলিটি। এবং লাস্টে ও রীতিমতো একজন অনেস্ট বলবো না, বাট জাস্টিফাইড হিজ ক্যারেক্টার। হ্যাঁ, তো তখন যে মনে হচ্ছে যে এক সেকেন্ড, একে আমরা প্রথম থেকে করাপ্ট কেন ভাবছিলাম, এ তো অ্যাকচুয়ালি যার কাছ থেকে টাকা পয়সাগুলো মেরেছিল সে অলরেডি নিজেই করাপ্টেড ছিল, ঠিক আছে। তো ওর কাছে একটা নিজের মোরাল গ্রাউন্ড আছে, হ্যাঁ, সেটা সেটা হয়তো এক্স্যাক্টলি মানে বাই দ্য রুলস নয়,
কিন্তু ও ওই মোরাল গ্রাউন্ডে চলে। তো এইভাবে পুরো জিনিসটা ডিরেক্টর আমাদের ডিস্ট্রাক্ট করেছিল যে অ্যাকচুয়ালি কি চলছে। প্রতিটা হ্যাঁ, তার সাথে ক্যারেক্টারের একটা আনরিলায়েবল সেট আপ ন্যারেটর। আছে, প্রতিটা ক্যারেক্টারের একটা মানে কি বলে একটা ক্যারেক্টার আর্ক আছে, এবং দ্য ওয়ে দ্য পুলিশ হ্যাজ বিন লাইক পোর্ট্রেড ইন দিস ফিল্ম, ইট ইজ ভেরি রিয়েলিস্টিক। লাইক ইন্ডিয়াতে কিন্তু এরকম হয়, যারা বলতে গেলে মানে পুলিশরা লিটারেলি মানুষের বাড়ি থেকে মানে লিটারেলি কনফিসকেট করলো কোনো গোল্ড বা কিছু, এবং অ্যাকচুয়ালি হয়তো গোল্ড ছিলই না বাড়িতে, সেইখানে গোল্ড লিটারেলি দিয়ে তাদেরকে পুরো ফাঁসিয়ে দিল। এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় পেপার রিপোর্টসে দেখি। সো ওয়ে দ্য ফিল্ম has হুম। been shot, the way the characters has been like, প্রতিটা ক্যারেক্টার্স মনে হচ্ছিল পোর্ট্রেট। যে এক একটা ক্যারেক্টার্স ইজ লাইক কেয়ারফুলি প্লেসড ব্রেড ক্রামস যাকে বলে, যেটা আমরা ইউজ করি অনেক সময় ইংলিশে এই লেখার সময়, একদম একদম যে একদম একদম। আমাদের যে ডিরেক্টর আছে এবং তিনি যেহেতু নিজেই গল্পটা লিখেছেন, তার কাছে পুরো ফুল ক্রিয়েটিভ কন্ট্রোল ছিল। সে লিটারেলি মনে হচ্ছে যে হুম। দাবা খেলছে, যেন এই ক্যারেক্টারকে এখানে রাখবো, ওই ক্যারেক্টারকে ওখানে রাখবে। এত সুন্দর করে পুরো ক্রিয়েটিভ কন্ট্রোল থেকে ধরেছে, ইট ইজ সো গুড, লাইক ইটস কোয়াইট আনবিলিভেবল। তুই সেট আপ আর পে অফ এর কথা বললি, তো প্রত্যেকটা সেট আপ, যা যা সেট আপ আছে, সবকটার এত সুন্দর পে অফ আছে, জাস্ট বলার নয়। নেকলেসটা বার 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 নেকলেসটা দেখাচ্ছে, অ্যান্ড আলটিমেটলি যখন ওই বাচ্চার নেকলেসটা পে অফ হচ্ছে, ওই মানে ইন অ্যান ইনস্ট্যান্ট উই নো যে হাউ ইম্পর্টেন্ট দিস ইজ। নেকলেসটা তো খুব তাও সুন্দরভাবে দেখিয়েছে। নেকলেসটা তো তাও আউট অফ মানে একদম ডাইরেক্ট, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দের ইজ আ কানেকশন। আমি তো লিটারালি আই গেস ইয়া ইয়া ইয়া। তোর সাথে আমার ডিসকাশন হয়েছিল সেদিন, যে যখন সাপের সিনটা দেখাচ্ছে, সো বাই দ্য ওয়ে দেয়ার ইজ এ সিন ওয়ার বিজয় সেতুপতি গেটস হার্ট ইন হিজ হোম, তার নিজের বাড়িতে সে একটা চোট পেয়েছে, এবং তার পাশ দিয়ে একটা বড় সাপ চলে যায়। না আমরা নিজেরা বুঝতেই, হ্যাঁ, জাস্ট জাস্ট র্যান্ডমলি। র্যান্ডামলি আমরা নিজেরাই বুঝতে পারি না যে সাপটা তাকে কামড়ালো না কেন, প্রথম কথা। Is the snake an important part of the film, or where this film is going on? Like এখানে কি কোনো সুপার ন্যাচারাল কোনো ব্যাপার আছে? যখন সিনেমার শেষে যাবে তখন আপনি কানেক্ট করতে পারবেন, আচ্ছা সাপটা কেন দেখিয়েছিল। ইটস আ ক্রিয়েটিভ চয়েস দ্যাট দ্য ডিরেক্টর শোড দ্য স্নেক টু শো সামথিং উইচ ইজ লাইক ভেরি, লাইক ইউ ওয়েন ইউ ডিসকভার ইট, সেটা আপনার দারুণ লাগে। দারুণ সিম্বলিজমের ইউজ। মানে ওই বলছে না যে সাপ নাকি অনেক সময় নিজের বাচ্চাকে চিনতে পারে না, এবং এক্স্যাক্টলি সেই জিনিসটাই অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারের সাথে হচ্ছে। তো আমরা জিনিসটা বুঝতে পারছি যে ওই পুরো জিনিসটা একটা সিম্বলিজম ছিল। অনুরাগ কাশ্যপের ফেটটাকে ওরা ইয়ে করছিল, ফোরশ্যাডো করছিল। স্পিকিং অফ ফোরশ্যাডোইং, এখানে প্রথম থেকে আমরা দেখেছি যে অনুরাগ কাশ্যপ কিভাবে বাকি, মানে ওর যে ক্যারেক্টারটা ছিল সেলভান, ও কিভাবে বাকি যা যেখানে চুরি ডাকাতি করতে যাচ্ছে সেই ঘরের লোকজনদের সাথে ও কিরকম ভাবে টর্চার করছে, তাদের কিরকম অত্যাচার করছে। অ্যান্ড এই পুরো জিনিসটার ও জাস্ট ভেবেছিল যে আই ক্যান গেট অ্যাওয়ে উইথ দিস। ঠিক আছে, অ্যান্ড হি অলমোস্ট ডিড, বাট দেন ওয়েন্ট টু ফার। তো তারপর সেখান থেকে ও যে ওর কার্মার যে ইয়েগুলো পেলো, ও এখানেই পেলো। হ্যাঁ মানে, হ্যাঁ, এই জন্মেই ও আর কি পেলো, মানে There is পুরো a জিনিসটা there is a সেট আপ আছে saying in এত English সুন্দর। that you pay for your sins in this life itself. এর যে পুরো এক্স্যাক্টলি। ক্যারেক্টারটা অনুরাগ কাশ্যপের যে ক্যারেক্টার উইচ ইজ সেলভম, এই ক্যারেক্টারটা হুম। দেয়ার ইজ লিটারালি আদার দ্যান হিম বিং লাইক আ কেয়ারিং ফাদার অ্যান্ড মেবি আ লাভিং হাজবেন্ড, তাছাড়া তার কিন্তু কোনো রিডিমিং পয়েন্টস নেই সিনেমাটাতে। বাকি যা না। যা দেখিয়েছে সেটাতে তার কোনো রিডিমিং পয়েন্টস নেই। তার ক্যারেক্টারটা খারাপ, তার ক্যারেক্টার আলাদা মোটিভেশন আছে। দ্য অনলি থিং ইজ তা সে তার মেয়েকে খুব ভালোবাসে, তার ছোট্ট বাচ্চা মেয়ে আছে। হ্যাঁ, হি ইজ লয়াল টু দ্য পিপল হি হি ইজ লাভস। লয়াল টু দ্য পিপল হি লাভস। ওয়ে অনুরাগ কাশ্যপের ক্যারেক্টারটা যেভাবে শেষ করে, তার ক্যারেক্টারের যে আর্টটা দ্যাট গোজ ইন আ সাইকেল, রাইট, সেটা যেভাবে শেষ হয়, ইট গিভস ইউ আ কমপ্লিট স্যাটিসফ্যাকশন অ্যাজ আন অডিয়েন্স। দ্য থিং অ্যাবাউট দ্য এন্ডিং ইজ, সবাই এন্ডিংটা নিয়ে খুব কথা বলছে এবং বলছে যে মানে সবার একটাই কথা যে আই ডিড নট সি দিস কামিং, এইরকম হতে পারে আমরা ভাবতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে, মানে আমার মনে হয় যে এন্ডিংটা জাস্ট সিনেমাটার চেরি অন টপ। এটা পুরো সিনেমাটাকে কি বলবো, এনক্যাপসুলেট করে না। এর বাইরেও সিনেমাটার একটা বড় অস্তিত্ব আছে। আই প্রেডিক্টেড দ্যাট এন্ডিং। আমি আমার মায়ের কাছে ইয়া, অলরেডি বলে দিয়েছিলাম যে এরকম হতে চলেছে। অ্যান্ড আই থিঙ্ক যে বেশিরভাগ মানুষই একটা সেন্স পেয়েছিল, হয়তো 100% অ্যাকিউরেটলি নাও আসতে পারি আমরা, কিন্তু একটা সেন্স পেয়েছিল আমরা সবাই যে এইরকম টাইপের একটা লাইনের দিকে যেতে পারে। বাট দ্য পয়েন্ট ইজ,
ওটা বুঝে নেওয়া সত্ত্বেও এক ফোঁটাও আমার ইয়েটা স্পয়েল হয়নি, মানে আমার যে এক্সপিরিয়েন্সটা, আই স্টিল এনজয়েড এভরি বিট অফ ইট। দ্য এন্ডিং ইজ সাচ যে যেখানে আপনি যদি বিশাল খুব ভায়োলেন্ট সিনেমা বা কোরিয়ান টাইপের সিনেমাগুলো দেখেন, স্পেশালি ফিল্মস লাইক ওল্ড বয়, বা আমি তো তোকে এটাও বলছিলাম যে আমার লিটারেলি আই ডোন্ট নো ওয়াই, বিকজ দ্যাটস আ ভেরি ডিফারেন্ট স্টোরি, বাট আই স দ্য ডেভিল বলে একটা সিনেমা আছে যেটা আই গেস বলিউডে কোন সিনেমাটা জানো, সিদ্ধার্থ মানব, এক ভিলেন, এক এক ভিলেন। ভিলেনের বলতে গেলে সেটাকে রিমেক করেছিল। I don't know why when I saw the হুম, film, maybe because of the brutality of it or how the scenes of blood were shot. Because I saw the devil আমি অনেকবার দেখেছি, আমার ভালো লেগেছে সিনেমাটা। ওই সিনেমাটার ব্যাপারে আমার খুব মনে পড়ছিল। সো দ্য থিং ইজ দ্য এন্ডিং ইজ সাচ যে আপনি যদি ইফ ইউ আর ওয়েল ভার্সড উইথ লাইক আ ফিউ কোরিয়ান ফিল্মস আর আ ফিল্মস অফ বং জুন হো, তাহলে আপনি অ্যাটলিস্ট প্রেডিক্ট হুম, করতে পারবেন। বাট দ্য থিং ইজ যেরকম হুম, হুম, সৌরভ বলল যে আপনার তাতেও ইট ডাজন্ট মেক ইউ ফিল আরে আমি তো জানি কি হয়েছে, সিনেমাটাকে আমি বন্ধ করে দিই। ইট ডাজ নট ডিসিফার দ্য এফেক্ট অফ দ্য এন্ডিং এট অল, লাইক কোনোভাবেই না। এবং দ্য ওয়ে দ্য এন্ডিং হ্যাজ বিন শট, দ্যাট ইজ দ্য থিং উই উড লাইক টু ডিসকাস নেক্সট। দ্য ফিল্ম হ্যাজ বিন শট ইন সাচ আ ওয়ে, প্রথম কথা হচ্ছে সিনেমাটা দেখে বোঝা যায় যে এটা বিশাল বড় কোনো বিশাল বাজেট না। এবং বাই দ্য ওয়ে আমি জানি না তুই জানিস কিনা সৌরভ, সিনেমাটা কিন্তু জাস্ট টু হুম। থাউজেন্ড টোয়েন্টি থ্রিতেই শুরু হয়েছিল। ইটস নট দ্যাট ইট টুক লাইক আ লং টাইম, বিকজ ডাইরেক্টরের লাস্ট কাজ কিন্তু 2017-তে অ্যাজ এ ডিরেক্টর। হ্যাঁ, হ্যাঁ, বাট দু হাজার হ্যাঁ। তেইশের মার্চ বা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে কাজ। প্রিন্সিপাল ফটোগ্রাফি বিজ্ঞান ইন এপ্রিল, অ্যান্ড দে কমপ্লিটলি শর্টেড ফিল্ম ডেট, পোস্ট প্রোডাকশন সব মিলে তারা এই বছর রিলিজও করে দিয়েছে, অ্যান্ড ইটস রাইট নাও ইন ওটিটি অ্যাজ ওয়েল। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইম্যাকুলেট দ্য প্ল্যানিং ওয়াজ। অ্যান্ড অনেক সময়তে কি হয়, অনেক আমাদের সিনেমাতে, সেটা আমাদের হিন্দি সিনেমাতে হোক বা অন্য যে কোনো সিনেমাতেই হবে, অনেক সময় কি হয় যে ডিরেক্টরসরা দেখে বোঝা একটা সিনেমা দেখে বোঝা যায় যে স্ক্রিপ্টটা কোনো রকম ভাবে আর যেন ইনকমপ্লিট আছে, মানে তারা শুটিং তো শুরু করে দিয়েছে, আমরা সিনস গুলো দেখছি, বাট পরে কি হবে ডিরেক্টরের কোনো মানে প্ল্যানিংই নেই। বাট এইটাতে দেখে বোঝায় যে সিনেমা প্রিন্সিপাল ফটোগ্রাফি বেরোনোর আগেই তার পুরো সুন্দর করে স্ক্রিপ্টটাকে নিয়ে ঘষা মাজা অলরেডি অনেকবার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা কনক্লুড করতে যেয়ে আমরা লাস্ট একটা পয়েন্টের উপর দিয়ে ছুঁয়ে যাব। হ্যাঁ, সিনেমাটা এমনিতে দারুণ, কিন্তু এর একটা খুব, মানে খুব ক্লিয়ার একটা ভিশন আছে সিনেমাটা। এর যে ওয়ার্ল্ডটা, ইটস ভেরি ইয়া, ব্রুটাল। মানে শুধুমাত্র রক্ত দেখাচ্ছে সেটাই নয়, ইটস ভেরি ব্রুটাল টুয়ার্ডস ইটস ক্যারেক্টার্স। ঠিক আছে, বিজয় সেতুপতি যাচ্ছেন, সবার কাছে ধাক্কা খেয়ে আসছে, এভরিওয়ান ইজ, মানে কি বলবো, ভায়োলেন্ট টুয়ার্ডস ইচ আদার। সেই রকম একটা ব্যাপার আছে। সব জায়গাতেই একটু কি বলবো, হাইটেন ভাবে দেখানো আছে সেই জিনিসগুলো। কিন্তু মানে সিনেমাটা কখনো, ইট নেভার আউটস্টেজ ইট ওয়েলকাম। যখন ব্রুটালিটি দেখানো হচ্ছে, দেয়ার আর ভেরি ব্রুটাল সিনস, হ্যাঁ, বিয়েডিং থেকে শুরু করে অনেক কিছু অলমোস্ট অন ক্যামেরা দেখানো হচ্ছে, যেগুলো ইটস নট কিল লেভেল অফ ওকে। ভায়োলেন্ট, বাট ইট ইজ আ ভেরি ভায়োলেন্ট ফিল্ম অ্যাট টাইমস। কিন্তু এটা মানে ইট ইট ডাজ নট পুল এনি পাঞ্চেস, কিন্তু ইট ডাজ নট ওভারস্টে ইটস ওয়েলকাম আইদার। কিন্তু বলতে গেলে এই সিনেমাটার যে ব্রুটালিটিটা, সেটা একটা আলাদা ফ্লেভার এনেছে, যেটা সাউথের অনেক সিনেমাতেই থাকে, কিন্তু অনেক সময় ওটাকে ছাপিয়ে চলে যায়। এখানে কিন্তু সেটা করেনি। এখানে দ্য থিং ইজ দ্য ব্রুটালিটি, ইটস নট বিকজ অফ দে শোয়িং অফ, লাইক ওয়েন ইউ সি দেয়ার ইজ ব্লাড অন স্ক্রিন। অনেক সময় কি হয় যে ডিরেক্টর বা মানে সিনেমার যে মেকার্সরা তারা শো অফ করতে যাচ্ছে, বাট এখানে there is হুম, brutality but you can feel that there is emotions behind brutality. And একটা কথা যে that if you show brutality, if you show like a person dying on screen and that person like is a really হুম, bad person, তার যদি তুমি মৃত্যু দেখাতে চাও তাহলে তোমাকে সেই মৃত্যুটাকে জাস্টিফাই করতে হবে, রাইট? এই সিনেমাতে হুম, হুম, every brutal scene is justified, like at the end of the film you as an audience you will feel like যে আরো বেশি ব্রুটালিটি দেখাতে পারতো। বিজয় সেতুপতি what he faced in হুম। that film, সে আরো বেশি কিছু করতে পারতো। 100%, And the villain, like which is হান্ড্রেড Selvam, পার্সেন্ট he deserved every fucking bit of it. ইয়া, ই টোটালি ডাজ। একটা জিনিস শেষ আচ্ছা, করার তো আগে এই ছিল। একটা জিনিস, ওকে, হ্যাঁ, গো অন, গো একটা অন। জিনিস আমি জিজ্ঞেস করতে চাই, বাই দ্য ওয়ে, হিয়ার্স লুকিং এট ইউ, অক্ষয় কুমার এন্ড অজয় দেবগন, তোর কি মনে হয় এটা রিমেক হবে? লেটস সি, লেটস সি, দেখা লেটস সি। যাক কি হয়, বাট আই উড নট রেকমেন্ড। I would also not recommend, I would তবে not হ্যাঁ, want to see it at least
this being remade in the next 5 to 10 years at least. তবে আমরা যেটা 100% রেকমেন্ড করবো সেটা হলো এই সিনেমাটা মহারাজা অন নেটফ্লিক্স। অবশ্যই দেখুন। নেটফ্লিক্স আমাদের পয়সা দিচ্ছে না, বাট দে টোটালি শুড। কারণ আমরা একদম অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের বলছি এই সিনেমাটা অবশ্যই দেখবেন। দারুণ লাগবে সিনেমাটা। একটু ভায়োলেন্ট, কিন্তু আপনি অ্যাটেনশন দিয়ে যদি দেখেন, ইট পেজ অফ। ইটস It's ব্রিলিয়েন্ট। ভারতে এরকম সিনেমা খুব কম বানানো হয়, এন্ড আমি এই কথাটা রিসেন্টলি বলতে বলতে ক্লিশে হয়ে যাচ্ছে যে ভারতে এরকম সিনেমা কম বানানো হয়। কারণ ভারতে বেশিরভাগ ধরনের সিনেমাই কম বানানো হয়েছে অতীতে, বা সেগুলো এনাফ ভালোবাসা পায়নি, এখন পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার যে কটা খারাপ দিক আছে তার মধ্যেও এই একটা ভালো দিক, যেটাতে এই সিনেমাগুলো সবার সামনে উঠে আসে এবং মানুষ এগুলোর নাম শুনতে পায় এবং অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়ে দেখে। আমাদের সাথে এতক্ষণ ছিল সিনেমা লাভ লেটার পেজের শুভ। শুভকে অনেক ধন্যবাদ thank আমাদের you. সাথে আসার জন্য। ওর পেজকে অবশ্যই চেক করবেন। ইটস ভেরি অসম। আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে কমেন্ট করে জানাবেন আপনাদের সিনেমাটা দেখেছেন কিনা, ভালো লেগেছে কিনা। আমাদের থেকে নতুন কোনো কন্টেন্ট আপনারা চাইলে সেটা কমেন্টে বলুন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ। Thank you.